إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال আমি আমানত এই কোরআনকে আসমানের কাছে পেশ করেছিলাম, আসমান নিবা নাকি কোরআন? জমিনের কাছে পেশ করেছিলাম, জমিন নিবা নাকি কোরআন? পাহাড়ের কাছে পেশ করেছিলাম, পাহাড় নিবা নাকি কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়কে সেধেছিলাম, ও পাহাড় নিবা নাকি কোরআন? জমিনকে সেধেছিলাম, ও জমিন নিবা নাকি কোরআন? আসমানের কাছে পেশ করেছিলাম, আসমান নিবা নাকি কোরআন? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এই কোরআনকে বহন করতে অস্বীকার করেছে। এই কোরআনের আজমত এত বড়, এই কোরআনের পাওয়ার এত বড়, এই কোরআনের ভার এত বড়, পাহাড় নিতে অস্বীকার করেছে, আসমান নিতে অস্বীকার করেছে এবং জমিনে কোরআনকে নিতে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আপনাদের সম্মুখে সূরা হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে হেফাজত করার ওয়াদা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যত রাম আর বাম আছে, যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, যারা কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করতে চায়, যারা কোরআনের আওয়াজকে ছোট করতে চায়, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আল্লাহ তাআলার ওয়াদা আমি কোরআনুল কারীমকে হেফাজত করব, তারা কখনোই সফল কাম হতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন এমন এক গ্রন্থ, যে গ্রন্থ অন্য আসমানি কিতাবের মতো নয়। বড় বড় আসমানি কিতাব 4টি। কয়টি? সবাই বলুন কয়টি? 4টি। এই বড় বড় 4খানা আসমানি কিতাব এবং অসংখ্য অগণিত সহিফা, ছোট ছোট কিতাব, সবগুলোর মধ্যে কোরআনুল কারীমের মর্যাদা শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। কিরকম শ্রেষ্ঠ? অনেক উদাহরণ আছে। শ্রেষ্ঠত্বের কারণের অভাব নাই, শ্রেষ্ঠত্বের কমতি নাই কোনো। যে কোরআনুল কারীম অন্যান্য আসমানি গ্রন্থগুলো থেকে শ্রেষ্ঠ, এটার কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ, অন্য সমস্ত আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, পয়গম্বরদের হাতে কোরআনুল কারীম ছাড়া অন্যান্য সমস্ত আসমানি কিতাব আসমান থেকে বাইন্ডিং করে আল্লাহ তাআলা দিয়েছেন। নাও মুসা, তাওরাত নিয়ে যাও, এটা পড়ে পড়ে তোমার উম্মতদেরকে হেদায়েত করো। নাও ঈসা, ইনজিল নাও, এটা পড়ে পড়ে তোমার উম্মতদেরকে হেদায়েত করো। কিন্তু কোরআনুল কারীম অন্য কোন গ্রন্থের মতো একবারে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। উম্মতে মুহাম্মদের প্রয়োজন যতটুকু, যখন যতটুকু প্রয়োজন, কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো বড় বড় কয়েকটি আয়াত, কখনো প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে এই কোরআনুল কারীম সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একবারে বাইন্ডিং করে আল্লাহ তাআলা পাঠান নাই যে নাও মুহাম্মদ কোরআনুল কারীম নিয়ে যাও, এটা পড়ে তোমার উম্মতদেরকে হেদায়েত করো, এভাবে না। কখনো প্রয়োজন হয়েছে প্রয়োজনের তাগিদে। একটা উদাহরণ দেই। একদল কাফের বেদিন, যারা মুশরিক, যারা জিনাকার, বেবিচার, এই গুনাহগার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আমরা অনেক বেশি জিনা করেছি। বলেন তো জিনা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? বরং চরম বেবিচারের কাজ, চরম গুনাহের কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক বেশি গুনাহ করেছি, আমরা অনেক বেশি জুলুম করেছি, আমরা অনেক বেশি জিনা করেছি। যদি এই ওয়াদা দেন
যে আমরা ইসলাম কবুল করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুজ জুমারের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছে, যারা অনেক বেশি জুলুম নির্যাতন করেছে, যারা অনেক বেশি সীমালঙ্ঘন করেছে, নবী জানিয়ে দেন যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েও না। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা! এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে। তাহলে পুরা কোরআন শরীফ আল্লাহ তাআলা একসাথে দেন নাই, বরং দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য কিতাব কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, সহিফা আদম কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, আর পবিত্র কোরআনুল কারীম কালামুল্লাহ। রাসূলে পাক বলেন, কোন উম্মত যখন, কোন বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে সে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেন। কখনো একটি আয়াত, কখনো একটি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বারবার পড়েন। আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। রাসূল মুখস্থ করেন, বারবার পড়েন, পেরেশানি নেন, পেরেশান হয়ে যান। যে আল্লাহ তাআলা আমার কলবের মধ্যে এই কোরআনুল কারীম নাজিল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে নাজিল করছেন। এই কোরআনুল কারীম যদি আমি সঠিকভাবে আমার উম্মতদের কাছে পৌঁছাইতে না পারি, এই পেরেশানিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়েন, নিজেকে কষ্ট দেন, সব সময় শুধু পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার জিহ্বাকে কোরআন মুখস্থ করতে যে বারবার নড়াচড়া করার দরকার নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকিরকে নাজিল করি। জিকির হলো কোরআন শরীফের একটা নাম। কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে। কোরআনুল কারীমের একটা নাম হলো কোরআন, আরেকটা নাম হলো ফুরকান, আরেকটা নাম হলো জিকির, আরেকটা নাম হলো তানজিল, আরেকটা নাম হলো হুদা। কোরআন শরীফের এভাবে অনেকগুলো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে কোরআনুল কারীমকে
তুলনা করেছেন, কোরআনুল কারীমের বিষয়টাকে ব্যক্ত করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, ও নবী আমি কোরআনুল কারীম অবতীর্ণ করি, আমি কোরআনুল কারীম তথা জিকির তথা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপন কুদরতে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হেফাজত করার ওয়াদা করেছেন কে? চিৎকার দিয়ে বলতে হবে, কে ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। কোন বাতিল, কোন হুঙ্গা সুমরা যদি কোরআনের উপর তার ঘৃণ্য আস্ফালন সৃষ্টি করতে চায়, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, তবুও তার ক্ষতি হয়ে যাবে। তবুও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের একটা নুকতাও পরিবর্তন করতে দিবেন না। কথা বলুন, ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, এই মুসহাফ কোরআনুল কারীম যেটা আমাদের মসজিদে আছে, বাসা বাড়িতে আছে, এটাকে পুরানো সম্ভব, কিন্তু বাংলার জমিনে অসংখ্য গণিত লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, তাদের সিনা থেকে এই কোরআনুল কারীম মুছে ফেলা সম্ভব? কথা বলুন, সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে অনেকভাবে হেফাজত করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কিভাবে তিনি হেফাজত করবেন এটা সবচেয়ে তিনিই ভালো জানেন। কিন্তু এই কোরআনুল কারীমের হেফাজত করার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন বাচ্চা এবং ছোট ছোট বান্দাদের সিনা মোবারক। যে সিনা দুনিয়ার কোনো ঝাই ঝামেলা বুঝে না, কিন্তু কোরআন মুখস্থ করে। বলেন না সুবহানাল্লাহ। ফজরের আগে উঠে তাহাজ্জুদ করে উস্তাদকে সবক শোনায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে হেফাজত করার ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেফাজত করেছেন মানুষের সিনার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এই আমানত এই কোরআনকে আসমানের কাছে পেশ করেছিলাম। আসমান নিবা নাকি কোরআন? জমিনের কাছে পেশ করেছিলাম। জমিন নিবা নাকি কোরআন? পাহাড়ের কাছে পেশ করেছিলাম। পাহাড় নিবা নাকি কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়কে সেধেছিলাম, ও পাহাড় নিবা নাকি কোরআন? জমিনকে সেধেছিলাম, ও জমিন নিবা নাকি কোরআন? আসমানের কাছে পেশ করেছিলাম, আসমান নিবা নাকি কোরআন? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এই কোরআনকে বহন করতে অস্বীকার করেছে। এই কোরআনের আজমত এত বড়, এই কোরআনের পাওয়ার এত বড়, এই কোরআনের ভার এত বড়, পাহাড় নিতে অস্বীকার করেছে, আসমান নিতে অস্বীকার করেছে, এবং জমিন এই কোরআনকে নিতে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে যেত আল্লাহ তাআলার ভয়ে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়ও নিল না, আকাশও নিল না, জমিনও নিল না, কেউ নিল না। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এই কোরআনকে নিতে অস্বীকার করলো, এই কোরআনকে নিতে তারা অস্বীকৃতি জানালো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এই কোরআনের ভয়ে তারা প্রকম্পিত হলো। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। পাহাড় নেয়নি, আকাশ নেয়নি, জমিন নেয়নি, এই কোরআনকে বহন করেছে পাহাড়ের চাইতে ক্ষুদ্র, আসমানের চাইতে ক্ষুদ্র, জমিনের চাইতে অনেক ছোট এই মানুষেরা এই কোরআনকে বহন করেছে। কোরআনকে বহন করেছি আমরা। পাহাড়ের কাছে পেশ করেছিলেন, এই পাহাড় নিবা কোরআন? পাহাড় অস্বীকার করে। এই জমিন তুমি নাও, তুমি তো অনেক বড়, তুমি নাও। জমিন অস্বীকার করে। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সেধেছিলেন, নিবা আমানত, কোরআন নিবা। জান্নাত জাহান্নামের যে ফয়সালা যার মধ্যে আছে, এই আমানতকে তুমি গ্রহণ করবা। আকাশ অস্বীকার করে, পাহাড় অস্বীকার করে, জমিন অস্বীকার করে, মানুষ এই কোরআন গ্রহণ করে। এই মানুষ দামি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। নচেত কোরআন না নিলে এই মানুষ কোরআন নেওয়ার আগে তারা ছিল জালেম, তারা ছিল গুনাহগার, তারা ছিল পাপাচার, জাহুলা। মানুষ ছিল মূর্খ। আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি উকিল ব্যারিস্টার হতে পারেন, দুনিয়াতে আপনার অনেক চাকচিক্যতা থাকতে পারে, আপনার মধ্যে কোরআন নাই, আপনি মূর্খ, আপনি মূর্খ, আপনি মূর্খ। কোরআন বলছে, কথা বলুন ঠিক না বেটু? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। বলেন তো আদম আলাইহিস সালাম আগে না কোরআন আগে? বাহ্যিক দৃষ্টিতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন আগে। তার চাইতেও হাজার হাজার বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। বাহ্যিকভাবে দুনিয়ার নিজাম অনুযায়ী আদম সন্তান আগে এসেছে দুনিয়াতে। দুনিয়ার নিজাম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানোর ফয়সালা অনুযায়ী দুনিয়াতে আগে আদম সন্তান এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, আগে বলেছেন যে আল্লামাল কোরআন। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানানোর কথা সূরাতুর রহমানে পরে তুলে ধরেছেন। আগে বলেছেন আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে খলাকাল ইনসান, তারপরে মানুষ বানিয়েছেন। ছেলে পড়ালেখা করে না, ছেলে পড়াশোনা করে না। কথা বুঝতেছেন আমার? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই একবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? ছেলে পড়াশোনা করে না, তো বাবা তাকে এক পর্যায়ে বলছে তুই মানুষ হইলি না। তাহলে কর্ণ নাসিকা, চোখ নাক মুখ থাকলে যে সে মানুষ, একে কিন্তু সমাজের পরিভাষায় মানুষ বলে না, মানুষ বলে সুশিক্ষায় শিক্ষিত যারা। আর আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারাই হলো মানুষ। আপনি অনেক বড় লোক হতে পারেন, উকিল ব্যারিস্টার হতে পারেন, অনেক কিছুই হতে পারেন, আপনার দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি অনেক কিছুই থাকতে পারে, আপনার মধ্যে কোরআন নাই, আপনি মূর্খ। আপনার মধ্যে কোরআন নাই মানে কি? আপনি মূর্খ। আমার ভাইয়েরা, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নত দেখেন পাহাড় বড় না মানুষ বড়? হয়তো সম্মানের ক্ষেত্রে মানুষ বড়, কিন্তু আকৃতিগতভাবে পাহাড় বড় না মানুষ বড়? আকৃতিগতভাবে আসমান বড় না মানুষ বড়? আকৃতিগতভাবে জমিন বড় না মানুষ বড়? কেউ নিতে চায়নি কোরআন। এই কোরআনকে কেউ গ্রহণ করতে চায় না, এই কোরআন কেউ নিতে চায় নাই। আল্লাহ তাআলা বলেন ফাহামালাহাল ইনসান, মানুষ এই কোরআনকে গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নয়তো মানুষ ছিল গুনাহগার।